দুর্গাপুরে ফের স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র প্রশ্ন। রামানুজম এলাকার মাত্র 4 বছরের রিক বাগদির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ল পরিবার ও প্রতিবেশীরা। এক রাতের মধ্যে রেফার আউটডোর ফের অসুস্থতার শেষ পর্যন্ত মৃত্যু লিখে দিল এই শিশুর ভাগ্যে। স্থানীয় সূত্রে ও পরিবারের বক্তব্য অনুযায়ী বৃহস্পতিবার জ্বর অবস্থায় শিশুটিকে প্রথমে নগর নিগমের উইলিয়াম কেরির স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। পরিবারের দাবি, মহকুমা হাসপাতালে পৌঁছানোর পর শিশুটিকে ভর্তি না করে আউটডোর বিভাগে কিছু প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় এবং বাড়ি পাঠানো হয়। শুক্রবার ভোরে শিশুর পেটে ব্যথা শুরু হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ফের নিয়ে যেতে যেতেই পথে মৃত্যু হয় তার। শিশুর মৃত্যুর পর পরিবার ও কয়েকজন স্থানীয় বাসিন্দা মহকুমা হাসপাতালের সামনে মৃতদেহ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। বাবা মঙ্গল বাগদির অভিযোগ, সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা হলে মৃত্যুর মুখে পড়তে হতো না আমার ছেলেকে। উইলিয়াম কেরির স্বাস্থ্য কেন্দ্রে রেফার করার পর আমরা মহকুমা হাসপাতালে নিয়ে যাই। সেইখানে ভর্তি করার জন্য আবেদন করি, কিন্তু ভর্তি না নিয়ে আউটডোরে কিছু ওষুধ দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। ভোরে ছেলের পেটে যন্ত্রণা শুরু হয়। আমরা হাসপাতালে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, তখনই মৃত্যু হয়। সম্পূর্ণ হাসপাতালের গাফিলতিতে আমার ছেলের মৃত্যু হলো। ছেলেটা শরীর খারাপ হয়েছিল, জ্বর কমছিল না, হেলথ সেন্টারে ডাক্তার দেখেছিলাম আমাদের বিজনে প্রবলেম কাটিতে, ঠিক আছে। দেখার পর ওরা লিখে দিয়েছিল যে বিধাননগরে নিয়ে যাও, এমার্জেন্সি ভর্তি করে দাও। সেটা কবে? সেটা কবে? এটা কালকে আর কি। নিয়ে বিধাননগরে আসার পর এরা আমার ছেলেকে ভর্তি লাই নাই, শুধু চিকিৎসা করে ছেড়ে দিয়েছে। বলছে যে তোমার ছেলের কিছু হয় নাই, তোমরা চলে যাও। আমরা ওষুধ লিখে দিচ্ছি, ও ওষুধ নিয়ে আমরা তাও যেতে খুঁজি নাই। আমরা বলেছি যে আমাদের ছেলের গা হাত পা পুরো ঠান্ডা আছে, আপনারা ভর্তি করুন, কিন্তু ওরা ভর্তি লাইনে আমাদেরকে বাধ্য হয়ে ভর্তি নিয়ে যেতে হয়েছে। কালকে রাতে? কালকে দুপুরে। তারপরে নিয়ে যাওয়ার পর ছেলেকে আমি ভোরবেলার পর থেকে ছেলে বলছে পেটে ব্যথা করছে বাবা, আমি আর থাকতে পারছি না বাবা, আমার খুব পেটে ব্যথা করছে বাবা, আমি মনে করে মরে যাবো। ওই জন্য বলিস না বাবা, বলিস না। ছেলেকে আনতে আনতে আমার ছেলে রাস্তাতে হয়ে গেল, মারা গেল। কি মনে হয় চিকিৎসা গাফিলতি? আমার তো মনে হচ্ছে এরা যদি ভর্তি নিত তো আমার ছেলে মরতো না। বয়স কত? বয়স 3 বছর 11 মাস। রিক বাগদি। এরা যদি একটু ভর্তি নিলে তো আমার ছেলেটা মরতো না আজকে। হাসপাতাল সূত্রের দাবি, রোগী ভর্তি সংক্রান্ত কাগজপত্রে কিছু সমস্যা ছিল, যার কারণে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগে। তবে চিকিৎসা না দেওয়ার অভিযোগ হাসপাতাল অস্বীকার করেছে। হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায় জানান, এই ঘটনাটা ঠিক কি ঘটেছিল সেইটা আমি জানি না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভর্তির জন্য আমাদের তরফ থেকে জানানো হয়, কিন্তু তাও ভর্তি না করে অনেকে চলে যায়। তবে সব মৃত্যুই বেদনাদায়ক। এই বিষয়টা কি হয়েছিল খতিয়ে দেখছি। না এটা একটা প্রতীকে যে হাসপাতালের বিরুদ্ধে বলছে, সেহেতু বলছি যে এটা কি রেফার কাগজ ওরা দেখিয়েছিল, মানে কি হয়েছিল বাচ্চাটা? না কোনো রেফার কাগজ দেখায়নি। আর তাছাড়া এখানে এসেছিল বাচ্চাটা আসার পর এখানে তাকে সমস্ত কিছু বলাও হয়েছে এবং তাকে আউটডোরেও পাঠানো হয়েছিল ওদের কথা মতো, যেখানে বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু বসে আছেন, যথাযথ চিকিৎসার জন্য ওখানেও পাঠানো হয়েছিল। তারপর হয়তো ওখানেও বলা হয়েছিল ভর্তির জন্য, সেটা এখন বোঝা যাচ্ছে না। তা ওরা বাড়ি নিয়ে চলে গেছে, তারপর আজকে এসছে। আর আমার ডিপার্টমেন্টের পেশেন্টও না, মানে আমি তো অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট। কি বললো এসে আপনাকে? আমাকে এসে এনারা বলছেন যে আমরা ভর্তি করতে এনেছিলাম, এখান থেকে ভর্তি করেনি নাকি। কিন্তু আমরা অনেক সময় প্রচুর পেশেন্টের আমি দেখেছি যে আমরা ভর্তি হতে বলি, কিন্তু তারা নিজের ইচ্ছায় কিন্তু ভর্তি হয় না, বারবার বলা সত্ত্বেও কিন্তু ভর্তি হয় না। যখন বিপদ ঘটে যায় তখন তো কিছু করার থাকে না। দুঃখজনক, আমাদের ক্ষেত্রেও দুঃখজনক। এটা আমাদের বাচ্চা হলেও সেটা আমাদের দুঃখ। বাচ্চাটা কি মারা গেছে? বাচ্চাটা মৃত অবস্থাতেই আজকে এসছে। আমার অন ডিউটি অবস্থা মৃত অবস্থাতেই এসেছি, এবং কালকেও আমি ডিউটিতেও ছিলাম না এখানে। আমার ডিপার্টমেন্টও আলাদা, আমার অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট। কিন্তু ফিভার, ভাইরাল হেপাটাইটিসের বাচ্চা, মানে পেডিয়াট্রিক মেডিসিনের। এটা অ্যাকচুয়ালি ওরা ঘরে নিয়ে চলে গেছিল। ওদেরকে হয়তো বলাও হয়েছিল, যথাযথ মানে আউটডোরেও পাঠানো হয়েছিল, যেখানে পেডিয়াট্রিক মেডিসিনের ডাক্তারবাবু বসে আছেন। রেফার কাগজ দেখায়নি? রেফার কাগজ কিছু দেখায়নি, কিছু না। আজকে আর আমি তো কালকে এমার্জেন্সিতে ছিলামও না অন ডিউটি, অন্য ডাক্তারবাবু ছিলেন। আজকে আমি এসেছি নাইটে ডিউটি করতে, তো তখন
ওরা কি ঝামেলা করছিল এসে? মোটামুটি 6টার দিকে আমি দেখলাম যে ওটা মৃত অবস্থায় বাচ্চাটা। ওরা কি ঝামেলাও করছিল এসে? হ্যাঁ, যেরকম হয় স্বাভাবিক, মানে ওনাদের বাচ্চা মারা গেছে তো একটা উত্তেজনার বিষয়। এটা কি ওর নাম আপনার? আমার নাম ডক্টর কৃষ্ণেন্দু রায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকারি স্বাস্থ্য পরিকাঠামো যথাযথ না থাকায় একের পর এক প্রাণহানি করছে। পাল্টা তৃণমূল জানায় ঘটনার বিস্তারিত তদন্ত হবে এবং যদি কোনো ত্রুটি প্রমাণিত হয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।